শীতকালীন সবজির ভিতর বাঁধাকপি একটি অন্যতম সবজি। তো এই বাঁধাকপি দিয়ে আজকে আপনাদেরকে আমি বাঁধাকপির ঘন্ট করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই রান্নাটা আমার ভাবি করে দেখাবে। তো এই রান্নাটা আমি কখনোই আগে খাইনি। ভাবির হাতের এই ফার্স্ট টাইম খেয়েছি, তবে খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল। তো এখানে হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে নিল, আর হচ্ছে রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিল। তো এই রান্নাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এভাবে করে ট্রাই করবেন রান্না করার জন্য। আশা করি অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে লবণ দিয়ে নিল পর্যাপ্ত পরিমাণ। ফুটে ওঠার পরে এখানে হচ্ছে ইলিশ মাছের যে মাথা থাকে মাথাটা দিয়ে নিল। তো দিয়ে এখানে হচ্ছে এই যে বাঁধাকপিটা ওটা ধুয়ে পরিষ্কার করে আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল। তো এখন হচ্ছে সবগুলো এখানে দিয়ে নিবে। তো এখানে হাফ কেজির মতো ছিল। তো এটা যে খেতে অসম্ভব মজা হয়েছিল নিঃসন্দেহে। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রান্নাটা মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। আমি বারবারই বলছি, কারণ এই রান্নাটা আমি আগে কখনোই কোনো মানে কোথাও আমি দেখিনি। তো এই রান্নাটা আমার মনে হলো ইউনিক, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো আপনারা অবশ্যই কিন্তু এভাবে রান্না করে দেখবেন। তো এখানে হচ্ছে হলুদ দিয়ে নিল। পরিমাণ মতো হলুদটা দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছিল। তো এই যে এভাবে করে নেড়ে দিতে হবে। আর এখানে বেশি মানে পানি পানি কিন্তু যথেষ্ট বের হয়েছে, এখানে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে হচ্ছে চাউলের গুঁড়া। তো ভিজা চাউলের গুঁড়া আর কি, যেটা আতপ চাউলের গুঁড়া বলে থাকি আমরা, ওটা। তো এখানে হচ্ছে একটু দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছিল, কোনো রকম যেন দলা পেকে না থাকে। তো এরকম একটু একটু পানি পানি হবে। তো এখন ওটাকে নামিয়ে নিল। নামিয়ে নিয়ে এ পর্যায়ে হচ্ছে সরিষার তেল দিয়ে নিল। তো তেলটা দিয়ে এখানে হচ্ছে আবারও পেঁয়াজ কুচি দিয়ে নিল। পেঁয়াজ কুচি আর এখানে রসুন কুচি দিয়ে নিয়েছে। তো নিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিবে। আর হচ্ছে জিরা, এখানে কিছুটা জিরা দিয়ে দিয়েছিল। তো ওটা হয়তো বা স্কিপ হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে ভিডিও করা হয় না, স্কিপ হয়ে যায়। তো ওটা যে বলে দিলাম, তো আপনারা অবশ্যই ভাবে করে দেখবেন। তো এখন হচ্ছে যে আগে থেকে যেটা সিদ্ধ করে রেখেছিল বাঁধাকপি, তো ওটা দিয়ে নিল। আর যে গুঁড়াটা গুলিয়ে রেখেছিল ওটা দিয়ে নিল। তো এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন্টর মতো হয় ততক্ষণ নাড়তেই হবে। তো এইটা কিন্তু খুবই ইউনিক একটি রেসিপি। এটা ভাতের সাথে, এরপর হচ্ছে রুটির সাথে এবং চিতই পিঠার সাথে এইটা খুবই ভালো লাগে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে একদিন হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। এ পর্যায়ে নামিয়ে নিলে রেডি বাঁধাকপির ঘন্টের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। তো আমি খেয়ে দেখছিলাম ভাতের সাথে কেমন লাগে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। একটু গরম ছিল ভাতটা, আবার এই ঘন্টটাও তো একদম সাথে সাথে নামিয়ে খাচ্ছিলাম। খেতে দুর্দান্ত হয়েছিল মাশাআল্লাহ। তো আপনারা কিন্তু এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে দিবেন। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।